আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের। এটাও আপনারা জানেন যে আমাদের যে ফোর্স আছে এবং এখানে যে জনসাধারণ আছে জনসাধারণের তুলনায় খুবই নগণ্য। তারপরেও আমাদের ওসি স্যার, আমরা যারা আছি পুলিশ সদস্য, আমরা যথাসাধ্য চেষ্টা করছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আপনারা জানেন 5ই আগস্টের পরে এলাকার অবস্থা কেমন ছিল আর বর্তমানে কেমন। তারপরেও যে কিছু ঘটছে না এটা আমি বলবো না, প্রতিনিয়ত কিছু না কিছু সংবাদ আমাদের আসছে এবং আমরা কঠোর হস্তে সেটা দমন করার চেষ্টা করছি। আর আমাদের শুধু আমাদের নিজেদের চেষ্টায় না, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেটা চেষ্টা করছি ভালোভাবে দমন করার জন্য। ইতোমধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে, সেখানে ঘটনা ঘটার পরপরই আমি সে ঘটনাস্থলে এসেছি এবং চেষ্টা করেছি সর্বাত্মক আইনি সহায়তা দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের দুষ্টের দমন শিষ্টের পালনই হচ্ছে আমাদের মূল কাজ। দুষ্ট যারা আছে তাদেরকে কিভাবে দমন করতে হয় সে পলিসি আমাদের জানা আছে, আমাদের উত্তর ট্রেনিং দেওয়া হচ্ছে, সে ট্রেনিং মোতাবেকও আমরা কাজ করছি। কিন্তু আমাদের 120 জন ফোর্স অফিসার আছে কামরাঙ্গীরচর, আর আপনারা এখানে জনসাধারণ বসবাস করেন 20 লাখের উপরে। যদি 20 লাখের উপরে জনসাধারণ থেকে থাকে সেক্ষেত্রে 120 জন আমার অফিসার ফোর্সের প্রতিজনের 16,666 জনের মতো সামথিং লোক এক একজনের উপরে এসে পড়ে। তাহলে আপনি বোঝেন যে 16,666 জন লোককে একজন সামলানো কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। সম্ভব তখনই যখন আপনারা আমাদেরকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা জানেন আইনে আপনাদের এই ক্ষমতা দেওয়া আছে, হয়তো অনেকে জানেন না, যার কারণে অনেকে পদক্ষেপ নিতে ভয় পান। আমি আপনাদের আজ থেকে বলবো, আমাদের সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনেকে জানে, সিআরপিসি অনেকে জানে না। ফৌজদারি কার্যবিধি 59 ধারায় বলা আছে যে যদি কোনো ধর্ত অপরাধ কেউ করে তাহলে স্থানীয় জনসাধারণ তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে। এ ক্ষমতা আপনাকে আইন দিয়েছে। অতএব আপনারা আজ থেকে জেনে রাখবেন, যদি কোথাও এই ধরনের অপরাধ সংগঠিত হয় তাহলে আপনারা নিজেরাই গ্রেপ্তার করবেন এবং তাৎক্ষণিক আমাদের জানাবেন, আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। সিআরপিসির 42 ধারায় বলা আছে যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে সাহায্য চায় তাহলে সাহায্য করতে বাধ্য। এটাও আপনারা জানেন না, অনেকে আমাদের সাহায্য সহযোগিতা করতে চান না, জানি না কেন চান না। যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। অতএব 42 ধারায় যেহেতু বলা আছে যে সাহায্য করতে আপনারা বাধ্য, অতএব সাহায্য করবেন। আর যদি সাহায্য না করেন, এটাও আইনে বলা আছে যে পেনাল কোডের 187 ধারায় যে ব্যক্তি সাহায্য করবে না তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু আমরা চাই যে জনসাধারণ এবং পুলিশ মিলে সবাই আমরা একসাথে কাজ করব, এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক মুক্ত করব। আমরা যাতে এটা যথাযথভাবে করতে পারি আপনারা আমাদের সহায়তা করবেন। আমি প্রত্যাশা করি আপনারা যদি আমাদের যথাযথ সহযোগিতা করেন তাহলে দেখবেন এই কামরাঙ্গীরচরে যে নাম শুনে এসেছি আগে তার চেয়ে অনেক ভালো কিছু হবে। আর একটা বিষয় আপনাদের বলি, একটা গ্রাম্য কথা আছে, আমি যেহেতু গ্রামের ছেলে এই জন্য গ্রাম্য একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে অনেকের ভয় লাগে, কিন্তু আসলে এই জিনিসটা মোটেও ঠিক না। পূর্বে কি পুলিশ ছিল না ছিল এটা আপনারা জানেন, বর্তমানে কোন পুলিশ কি দায়িত্ব পালন করতেছে এটা আপনাদের জানতে হবে। আমার ওসি স্যার আছেন, আমি আছি, আমার এসি স্যার আছেন, আমার ডিসি স্যার আছেন, এমনকি আমার পুলিশ কমিশনার স্যার অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। সর্বাপেক্ষা আমার আইজি স্যারের সবসময় নির্দেশনা আছে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক রুখে দিতে। অতএব আমরা আমাদের সিনিয়র অথরিটির দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্ব পালনের জন্য আমাদের এখানে যারা স্থানীয় পর্যায়ের যারা নেতা আছেন, আমাদের মনির ভাই সহযোগিতা করে
থাকেন, আমাদের দেলোয়ার ভাই, হাবিবুল্লাহ মিয়াজি ভাই সহযোগিতা করে থাকেন, সর্বাগ্রে আমাদের স্বনামধন্য সুযোগ্য সেনাবাহিনী আছেন, স্যাররা আমাদের সবসময় আমাদের সাথে সমন্বয় করেন এবং আমরা যদি কোনো তথ্য আগে পাই স্যারদের ইনফর্ম করলে স্যাররা দ্রুত আসেন, সেনাবাহিনীর সদস্যরা আসেন আমাদের সহযোগিতায় চলে আসেন তাদের দায়িত্ব পালন করার জন্য। আবার স্যাররা কোথাও যেতে গেলে আমাদের যখন বলে আমরাও তখন যাই। অতএব আমাদের সবার যদি একই প্রচেষ্টা থেকে থাকে তাহলে দেখবেন এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক কিছুই থাকবে না। এই সমাবেশে আমি আরেকটি কথা বলতে চাই, যেটা আমার এই 6 মাসের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যখন কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ধরে নিয়ে যাই, দেখা যায় যে অনেকের বাড়ি এখানে না, তারা এখানে স্থানীয় না, তারা কি করে, তারা ভাড়াটিয়া হিসেবে এখানে বসবাস করে। যখন এই ভাড়াটিয়াদের মালিকের নাম জিজ্ঞেস করি তখন তারা এই নামটা পর্যন্ত বলতে পারে না কার বাড়িতে ভাড়া থাকে। তো আমি এখানে অনুরোধ করব, যারা আপনারা ভাড়া দেন বাড়ি, আপনারা যারা বাড়ির মালিক, আপনারা জানেন যে এখানে ভাড়াটিয়া ফর্ম নামে একটা ফর্ম আছে। আপনি ঘর ভাড়া দেওয়ার পূর্বে এই ফর্মটা সংগ্রহ করে তাদের ডিটেলস ওই ফর্মে উল্লেখ করে আমাদের থানায় জমা দিবেন এবং তারা কি কাজ করে, তাদের সুনির্দিষ্ট পেশা কি, আপনারা এই পেশাটা জেনে তাদেরকে ভাড়া দিলে আমার মনে হয় আইন শৃঙ্খলা মানে উন্নতি হবে। অতএব আপনারা যারা ভাড়াটিয়া আছেন তারা অবশ্যই কাকে ভাড়া দিচ্ছেন, টাকা সবার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, টাকার জন্য আপনারা ভাড়া দেন, এটা ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তিটাকে আপনি ভাড়া দিচ্ছেন এই ব্যক্তিটাকে আগে চিনবেন, জানবেন, তারপরে ভাড়া দিবেন। তাহলে দেখবেন এখানে সন্ত্রাসী কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে, মাদক ব্যবসায়ী কমে যাবে। আমরা দেখি অনেক জায়গায় ছোট ছোট একটা রুমে 3-4 জন বসবাস করে। তো এই 3-4 জনের তাদের পেশাটা কি, এটা আমি যখন জানতে চাই কোনো মালিকের কাছে, সে বলে যে আসলে জানি না, ভাড়া নিতে চাইছে, ভাড়া দিয়ে দিছি। আসলে এটা ঠিক না। যদি আপনি এভাবে আশ্রয় দিতে থাকেন, অনেক মালিক আছে যারা এটা আশ্রয় দিলে শত শত হাজার হাজার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি এই কামরাঙ্গীচরে নির্দ্বিধায় বসবাস করবে। এখানে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হবে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যখন ভাড়া দিবেন আপনার ভাড়াটিয়া সম্পর্কে জানবেন, আমাদেরকে অবহিত করবেন। যদি তাদের সমাজ বিরোধী কোনো কাজ দেখেন তাহলে আমাদেরকে অবহিত করবেন, আমরা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে আকাশের যত ধারা পুলিশের তত ধারা, আকাশের যত ধারা পুলিশের তত ধারা, আপনারা সবাই বলেন। অতএব আপনারা জানেন যে ছোটোখাটো অপরাধের জন্য আমাদের পানিশমেন্টের আওতায় আনার সুবিধা রয়েছে। অতএব এখানে ছোট ছোট কাজ থেকেই কিন্তু বড়ের সৃষ্টি হয়। অতএব প্রথমেই যদি আপনি ছোটকে ধ্বংস করতে পারেন তাহলে বড়কে আপনি অতি সত্বর ধ্বংস করতে পারবেন। ইতোমধ্যে সিলেটি বাজারে যে ঘটনাটা ঘটে গেছে, একটা চাঁদাবাজির ঘটনা, যখন ঘটনাটা ঘটছে তাৎক্ষণিকভাবে আমার টিম নিয়ে চলে এসে আমরা চেষ্টা করেছি চাঁদাবাজদের ধরতে। এখানে শত শত হাজার হাজার লোকজন আছে, কেউ বলতে আপনারা সাহস পান না যে কোন ব্যক্তি এই কাজটা করছে। আমি ডিটেলস তথ্যটাই পাচ্ছিলাম না যে কাকে মারছে, কে মারছে, কেন মারছে। আমার ঘটনাস্থলে উপস্থিত হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে কি ঘটনা ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে, কে ঘটায়, কাকে ঘটিয়েছে, এটা আমার জানা দরকার। আপনাদের এত ভয় যে আপনারা এইটা কেউ তথ্যই দিতে চাচ্ছেন না। আর একটা সমস্যা হচ্ছে এখানে মালিকদের চেয়ে এখানের স্থানীয় লোকজনের চেয়ে ভাড়াটিয়া বেশি, যার কারণে কেউ কোনো তথ্য দেন না, যার মতো সেই নিজের গা বাঁচায় চলতে চান। ভাই আমি অনুরোধ করব, এই গা বাঁচায় চললে কিন্তু হবে না। আজকে একজনকে হয়তো আঘাত করছে অথবা তার কাছে চাঁদা চেয়েছে, কালকে যে আপনার কাছে চাবে না তা নয়। অতএব সন্ত্রাসী কারো আপন নয়, সন্ত্রাসী সবার দুশ্মন, তাকে রুখে দাঁড়াইতে হবে সবাই একত্রিত হয়ে।
যার কারণে এখানে অনেক অলিগলি পথ আছে যেটা আমাদের দ্বারা চেনা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন আমরা অনেকের কাছে সাহায্য চাইলে সাহায্য পাই না। আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন। এখানে মনির ভাই বলেছেন যে এখানে টহল বৃদ্ধি করার জন্য। আপনারা জানেন যে আমাদের থানায় 4টি গাড়ি আছে। আমাদের 4টি গাড়ি চারদিকে অলওয়েজ টহল করে। তারপরে আমাদের কমিশনার মহোদয়, আমাদের ডিসি মহোদয়, এসি মহোদয় আমাদের আরো কয়েকটা মোটর সাইকেল দিয়েছে, যে মোটর সাইকেল নিয়ে আমাদের অফিসার ফোর্স নিয়ে আমরা ডিউটি করে থাকি। আমাদের অনেক কিছুর স্বল্পতা আছে, তা সত্ত্বেও আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সচেষ্ট। তো পূর্বেই যেটা বলেছি যে এই জনবহুল, বিশাল জনবহুল এলাকায় আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। এবং এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সংবাদ দিবেন, তথ্য দিবেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনারা তথ্য দিবেন, আমরা আপনাদের সেবা দিব। পূর্বেই যেটা বলেছি, আপনাদের আইনগত অধিকার আছে, আপনারা এই সকল অপরাধীদের পাকড়াও করবেন, ধরবেন, বাকিটা কিছু বললাম না, আর আমাদের হাতে তুলে দিবেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতোমধ্যে আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় 3 জন আসামি ধৃত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এবং অন্যান্য যে আসামি আছে এবং যে তালিকা আমাদের দিয়েছেন, আমরা অতি সত্বর যে কোনোভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এই আসামিদের গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি।